ওং নমঃ শিবায়। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তা সোমবারে বাবার নাম করে ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমার ধুতরা ফুলের কড়িটা কিন্তু আজকে তো ফুটলো না, কালকে মঙ্গলবার, কালকেও ফুটবে না, পরশু দিনকে হবে যেন বুধবারে। তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালো থেকো। তো দেখো আমি এই যে ঘরগুলো ঝাড় দিচ্ছি, আর ছোটো মেয়ে পড়তে গেল, আর বড় মেয়ে ভিডিওটা করছে। আর তোমাদের দাদা ভাই ওই যে কালকে যেই ভাত ছিল ওই ভাত নিয়ে গেল, দিয়ে দিলাম। তো আজকে ধরো কালকে রাত্রে এসছে, তো খাওয়া দাওয়া হয় না ঠিক মতন, ধরো ওই ভাত ছিল। আর এই যে ভাত ফেলাতেও না খুব মায়া লাগে জানো তো। আর এই যে সামনে রবিবারেও সেই রাত 10টার সময়, 10:45 কাছ থেকে আসলো, কালকেও 8টা বেজে গেল। এই এখন এই রবিবারে দেরি হয়, আর সোমবারে সেই এই ভাতগুলো খেতে হয়। কী করবে বলো, পাগের ভাতগুলো খেতেও না লাগে, নিরামিষের দিন। আর বেটা ছেলে মানুষের অত মানলেও হবে না, কাজে গেলে সবই এক হয়ে যায়, সবাই তো আর মানে না। তো এই যে ঝাড় ঝুট দিয়ে নিলাম, আর বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। শোকেসটা মুছিনি, শোকেসটা বিকালে মুছবো, আর রোজই মুছতে হয়। তো কালকে এই যে সার্ফের প্যাকেট নিয়ে এসছে রাতে, লঙ্কার গুঁড়ো, সার্ফের প্যাকেট এই দুটো নিয়ে এসছে, আর চাল নিয়ে এসছে 3 কেজি। তো এই দেখো ঘরটা কিন্তু এখন সহজে শুকায় না, ঘরটা শুকাতে অনেক টাইম লেগে যায়। আর একবারে সেরে শুলে উঠবো, তো একবারে কটা কাঁচা ধোয়া করব, কাঁচা ধোয়া করে আবার ভাত করতে হবে, মেয়েদের ভাত করে দিতে হবে, তারপরে আবার পুজো দেওয়া আছে আজকে সোমবার। তো দেখো আমার না ভুল হয়ে গেছে জানো তো, আজকে তো দিনটা না কেমন মেঘলা মেঘলা ভাব না, আজকে বেশ উপোস থাকলে ভালো হতো। তো একটা করব ভেবেছি, আবার কবে হট করে ধরো মেয়ে ছেলেদের ধরো কবে কি ও করতে পারবো না, সেটাও আবার এই সপ্তাহে করে নিতে পারলে ভালো হতো। তো করতে পারলাম না, আমি জল খেয়ে ফেলেছি জানো তো। তো সকালবেলা না খুব গলার লাগছিলো, দিয়ে জল খেয়ে ফেলেছি। তো এই যে উঠোনটা ঝাড় দিচ্ছে, আর দেখো কত ঘাস হয়ে গেছে গো, ঘাসে একদম ভরে গেছে, আর এত ঘাস হয় না। তো এই যে দুটো তুলছি, আর অল্প কটাই তুলেছি, বেশি তুলিনি, মানে এত ঘাসে ভরে যাচ্ছে বাড়ি ঘর। আর তোমাদের দাদা ভাইকে এই যে আজকে সকালেও বললাম যে তুমি আমার পাউডার এনে দিচ্ছ না, এত মানে বাড়ি দেখার জন্য একটু পাউডার এনে দিতে পারো না। যে এই যে উঠোনের সামনেটা দিয়ে দিলে কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, এত শ্যাওলা পড়ে গেছে উঠোনের, মানে কেমন লাগে দেখতে, খুব খারাপ লাগে গো। আর ঝাঁটার অবস্থাও গেছে। তো এই যে এই মাসে তো ঝাঁটা না করলে এবারে আবার সামনের মাসে তো করাও যাবে না, ভাদ্র মাস পড়ে যাবে, বারুনু আনতে হবে, ঝাঁটাও বানাতে হবে জানো। তো এই যে নারকেল গাছটা ঝুলালে কিন্তু আমার যা মানে শলা গাছের বেগড়ো আছে না, শলা তুললে এবারেই হয়ে যায়। তো এবার তুলবো ভাবছি। তো এখন তো ধরো কাজ করাই হয় না জানো তো বন্ধুরা, কি অসুবিধা হয়েছে বিড়ির কাজ ছেড়ে দিয়ে, আমার এত হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, কি মানে বলার কথা নেই জানো তো। যাই হোক কাজ করতাম, মানে করেছি, আর এখন যে আমার কী অবস্থাটা হয়েছে। আর এই দেখো বাসন কুসুন বের করে নিয়েছি, তো বাসন ধুয়ে নেবো এখন। তো এঁঠোটা আগে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে কালকে প্রেশার কুকার পড়ে রয়েছে জানো তো, সেই যে সকালে ভাত করেছিলাম সেই প্রেশার কুকারটা আর মাজা হয়েছিল না, তো সেই প্রেশার কুকার এই যে এখন মাজবো। তো মেয়ে যে দেরি করে খেয়েছিল, যদি সকালে হয়ে যেত ধুয়ে নিতাম, স্নান টান করা হয়ে গেছিলো, তো ওই জন্য আর ধুয়েছিলাম না। তো বন্ধুরা এই যে আজকে রাতে ভয়েস দিচ্ছি, সোমবার আজকে অনেক রাতে ভয়েস দিচ্ছি, আর আমাদের শুতে শুতে কিন্তু অনেক রাত হয়ে যায় গো। তো এই যে তোমাদের দাদাভাই অন্যদিন শুয়ে পড়ে, আজকে আবার একটু বসে রয়েছে বাইরে, আর আমি এই যে ঘরের মধ্যে ভয়েস দিচ্ছি। তো আজকে তাও তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মানে 11:30 মতন বাজে, অন্যদিন তো অনেক রাত হয়ে যায়, তোমাদের দাদাভাইয়ের আগেই শুয়ে পড়ে। তো এই যে বড়ো মেয়েকে 1 বালতি জল ভরে দিচ্ছি, বড়ো মেয়ে স্নান করবে। আর ওই দেখো তোমাদের দাদাভাইয়ের দিকে বক বক লাগিয়ে দিয়েছে, তার দেরি হয়ে গেল। তো নিরামিষ এই যে বটিটাও ধুয়ে নিই, পেঁয়াজ মেয়াজ কাটা হয়, আর দেখো ফিরি 3টেও নামিয়ে নিয়েছি, ফিরিগুলো ধুয়ে নেবো। আর দেখো কলপাড়ে জল জমে গেল। তো দেখো বন্ধুরা এই যে ভাত ছিল, আমি খেয়াল করিনি প্রেসার কুকারের মধ্যে। তো এই যে ভাতগুলো পড়ে কি অবস্থা হলো আমার কলপাড়টা, কি বলবো। এদিকে আমি ওইদিকে আগে এঁটো কাটা ফেলাই দিলাম, আর প্রেসারের মধ্যে ভাত ছিল, আমি খেয়াল করিনি, ফেলতে গেছি জলটা। আর এত মানে নোংরা হয়ে যাচ্ছে এই কলপাটটা, আর আমার পরিষ্কার হয় না, আমার যে এত অসুবিধা হয় না, কাঁচা ধোয়া করতে পারি না।
তো আজকেও আমি কাঁচা ধোয়া করেছি এই সব কাজ বাজ ছেড়ে। তো সেই বাথরুমের সিঁড়ির পাড়েই কাঁচা ধোয়া করতে হয়। তো কাঁচা ধোয়াটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখো, সকল দিদিভাই দাদাভাই আমার গুরুজনরা সবাইকে, বোন ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্যে। আর যারা কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখছো তোমরা, এত ভালো ভালো কমেন্ট করছো, সত্যি তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, যে খুব ভালো লাগে। আর এই দেখো নাইটটা ছিল, মেয়েদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর আলুর চচ্চড়ি। ওরা এই বাটির চচ্চড়িটা খুব ভালো খায়। তো আজকে যে মশলা দিইনি, আমার বড় মেয়ে বারবার করে বললো মা তুমি মশলা দাও নি, বলছি মশলা ছাড়াই ভালো। আর এদিকে মেয়েরা স্কুলে গেছে, আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম। আজকে কিন্তু কার বাবার মাথায় দুধ দেওয়া হয়নি, এমনি দুধ মানে গঙ্গা ঘি দিয়ে স্নান করিয়েছি, ঘি মধু দিয়ে আর গঙ্গার জল ঢেলেছি। তো বন্ধুরা এই যে এখন দুটো মুড়ি খাবো। আর আমি এক জায়গায় একটু গিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে বাঁধাকপির আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এই দেখো আমি আলু ভেজেছি। তো আলু ভাজাটা দেখো, আমি এদিকে একটু ফোনে কথা বলছিলাম, তো আমার দিদি ফোন করেছিল কথা বলতে বলতে। আর এই দেখো আলু ভাজাটা লাল হয়ে গেছে, একদম মানে হয়ে গেছে। তাই ভাগ্যিস তেল দেওয়া ছিল বেশি, তাই জন্য হয়নি, একদম মানে লালচে কালোটে কালোটে ভাব হয়ে এসছে, লালচে হয়ে। আর বাঁধাকপিটা কিন্তু আমি ভাপ দিইনি, কিন্তু ভাপ ছাড়াই রান্নাম। তো এই যে আজকে কিন্তু আমার দুই মেয়ে এই যে বাঁধাকপি দিয়েই ভাত খেয়েছে জানো। আর এই যে 500 বাঁধাকপি নিয়ে এসলাম। তো দেখো বন্ধুরা, বসে থেকে থেকে দেখি 3:30 বেজে গেছে, মেয়েকে আনতে যাচ্ছি, তখন কেবল তালা চাবিটা বের করেছি, মেয়েরা চলে এসেছে। মিড ডে মিল খেয়ে দিদি বললে 5 টাকা দিয়ে আমি টিফিন খাবো, দিয়ে আমি ওকে 5 টাকা দিতে গিয়ে দেখি আমার ব্যাগের চেন খোলা, দিয়ে আমি চেনটা আর দিয়ে বক্সটা বের করে দেখি আমার 20 টাকা নেই। তারপর আমি মেয়েটাকে বলছি আমার। আর এই যে আজকে ভাত দেবো এখন। তো দেখো ডালটা আজকে কিন্তু পাতলা পাতলাই করেছি। তো মেয়েরা ঘন ডাল খায় না, আর বাঁধাকপি পেয়ে তো মেয়েরা ডাল নিলই না। তো এই যে আমার কিন্তু ঘন ডাল ভালো লাগে, কিন্তু আমার মেয়েরা ঘন ডাল খেতে চায় না জানো। আর কচু দিয়ে ডাল করেছি, আজকে তো নিরামিষ। আর এই যে সব চটমট সব ধুয়ে দিয়েছিলাম, দুটো বস্তা, তারপরে জামা কাপড় সব কেচে ধুয়ে স্নান টান করে নিয়েছিলাম সকালে। তো এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো এই পাশে ধুতরা ফুল গাছটাতেও কিন্তু কড়ি এসে গেছে। তো সব ফুলই সামনে ফুটবে। আর এইগুলো কিন্তু সব ভেজা ভেজা রয়েছে, হালকা ঘরে ছাড়িয়ে দেবো, কিছুই আজকে শুকায়নি। আর এই যে এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো এই যে পুচকুটাকে একটু নিয়ে আসলো ও জেঠু গিয়ে, দেখেছো এত দুষ্টু করে না। আর ওই দেখো বন্ধুরা, তো ওই যে মিশো থেকে ওইটা নিয়েছি। তো ওইটা এমন একটা জিনিস তোমাদের সাথে দেখানো যাবে না। তো ওই যে মানে সব মেয়ে ছেলেদেরই দরকার হয়, তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে মানে দেখানো যাবে না। তো ওই ভিডিও করি খুব অসুবিধা হয়, নাইটি মাইটি করার জন্যই নিয়েছি। দেখ দিদি ভাই আসবে এখন, ও দেবে উস্তাদ পালোয়ান একটা বানাই দিলাম। এদের সবাইকে হাই করে দাও, সবাইকে। আরো দিদি ভাই এসেছে, সত্যি ভাই এসেছে। দেখ ও মা পড়ালো না বড় মা, না ছুটি দিয়ে দিলাম আমাকে না পড়িয়ে। বাবা এইটুকুনি। তো ওই যে ও দিদি এসে গেছে, দেখেছো ওই যে ওইগুলো নিয়ে এসছে, ও খাবে জানো তো। আর ও দিদি দেয়নি বলে কান্না জুড়ে দিচ্ছে। তো শুধু আজে বাজে খাবে, খাবার খেতে চায় না। এই যে এখনই পুচকুকি, ও ক্যাডবেরি খাবে, তারপরে লজিক্স খাবে, তো ভাত খাওয়াতেই পারে না ওকে, খুব কান্না করে। তো আমার মেয়েরাও কিন্তু, এই যে আমার মেয়ে অনেক বড় হয়ে খাওয়া শিখেছে জানো তো। মানে আমি যে 3.5 বছর 4 বছর ভাত বেটে মানে তাও বমি করেছে, আমার বড়টা তো বিশাল জ্বালিয়েছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো। দেখেছো আমার গলায় এই ছাপাটা না কিছুতেই তুলতে পারি না গো, মানে এমন না খুব খারাপ লাগে জানো তো। তো তোমাদেরকেও যদি জানা থাকে কি দিলে ছাড়বে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সবাই ভালো থেকো বন্ধুরা, আগামীকাল দেখা হচ্ছে।